फ्रेंड्स সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো এদিকে দেখতে পাচ্ছ চা খেতে খেতে পেপার করছে, আর আমি একটু চা দিয়ে কেক দিয়ে খাবো। একটু নতুন ধরনের কেক নিয়ে এসছে। এখন তো জানুয়ারি মাস পর্যন্ত ক্রিসমাসের কেক চলবে, তো চা দিয়ে কেক নিয়ে এসছে। এবার দেখো ভাত হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, আর মাছটা কি ভেজে দেবো? সকালে রান্না বান্না শুরু। দেখতে পাচ্ছ এদিকে আমাদের বাড়ির সামনে যে কনস্ট্রাকশনের কাজটা চলছিল, মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করছি, প্রায় একতলা প্রায় ঢালাই যাবে। হচ্ছে মিস্ত্রিরা নিচে কাজ করছে। একটা বিল্ডিং কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে, মিস্ত্রিরা এখানে আমাদের কাজ করে। এখন একতলা পর্যন্ত ছাদের যে স্ট্রাকচার এগুলো বানিয়ে রেখেছে, এবার ঢালাই হবে আস্তে আস্তে। তো এদিকে দেখতে পাচ্ছ কাঁকড়া হচ্ছে আজকে লাঞ্চে। আমার একজন রিলেটিভ দিয়েছে, এই কাঁকড়ার জন্য এখানে মশলা খাবার যেমন দেয়, রসুন আদা টমেটো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা, করে নেওয়া হচ্ছে। এবার কাঁকড়াটা এখানে কষিয়ে এখানে যেমন জলটা দিতে হবে, মশলাটা কষানো, তারপরে ফার্স্ট এই বছর কাঁকড়া হচ্ছে মোটামুটি কাঁকড়া আনতে পারে, তারপরে যারা পারে না তাদের জন্যই আমি দেখি। কেউ কাঁকড়া খাইছে মানে সাংঘাতিক ঝাল। হ্যাঁ অসম্ভব, এটা বলবেন তাই আমি জানি তো অনেকে একটু মোবাইল বাবা এমনকি বাইরাও আমরা তো ঝাল খাই না, তো আমার আসলে কমে গেছে। বেশিরভাগ ছোট বাচ্চা থাকলে এমনিতেই জিনিসটা কমে যায়, তো তারপরে আমাদের ঘরে যে একটু ঝাল খেতে ভালোবাসছে দাদা, সে তো খাবে অল্প, তার জন্য এতগুলো করে লাভটা কি প্রায় অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার তেলটা ছেড়ে গেলেই মাছটা দিব। আমরা ভদ্রলোক খাই টক, কাঁকড়াদের টক কষিয়ে নেওয়া হবে। এবং কষানোর পরে একটু গরম জল দিয়ে দেওয়া হবে, হালকা মাখা মাখা হলে নামিয়ে দেওয়া হবে। এই হয়ে গেলে একটা রেসিপি।
আমরা ফ্রেশিতে রান্না হয়ে গেছে। আজকের মেনুতে আছে কাঁকড়া, এই নামানোর পরে এরকম হয়েছে। আর আছে মুলো শাক, ওগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে আর ভাত। ওদিকে চিকেন হচ্ছে। হ্যাঁ, কাজকর্ম করতে হবে না। আর এদিকে চিকেন হচ্ছে, তাই না? আর একটা মাছ। রান্না করে রাখবো, আরো কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই মেন কথা। হ্যাঁ, ওটাই মেন কথা। ঘরে সংসারে কাজ করতে হলো, কাজ করতে পারছে না, কম কাজ করছে। ও তখন বৌমা আসলে কি হবে? বৌমা কাজকর্ম করবে, আরো কাজ করতে পারবে, কাজ করতে পারবে। তো রান্না বান্না কমপ্লিট। এবার ঘর মোছার জন্য সোনালি এসে গেছে। ও ঘরটা মুছে নিচ্ছে। এই পাশে একটা মোচা হয়ে গেছে, এবার এই পাশে একটা মোচা হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার স্নান টান করে নিয়েছি, এবার লাঞ্চ খেতে বসেছি। তো লাঞ্চটা আমি করে নিচ্ছি। কালকের একটু তরকারি ছিল, ওগুলো নিয়েছে, ডিম নিয়েছি আর কাঁকড়া দিয়ে খাবো। আমি এগুলো খেয়ে নিচ্ছি, এরপরে আমি ওইটা খাবো। তো এবার লাঞ্চ একটু রেস্টও নিয়ে নিয়েছি। এবার হচ্ছে সন্ধ্যা বিকালবেলা, চাটা খাওয়া শেষ। দুজনে হাজির হয়েছে। এখন বাসন মাজার লোক চেঞ্জ হয়ে গেছে। মাসি বাসন দিয়ে নিল। এবার KFC এনেছে দাদা, তো KFC খাচ্ছি। তো ফ্রাইড চিকেন, ঠিক KFCও না, ফ্রাইড চিকেন আমাদের ওদিকে একটা ভালো বানায়, তো ওখানে অনেকটা KFCর মতো স্টাইলে ওইটা দিয়ে আজকে আমাদের ডিনার করা হচ্ছে। তো ডিনার করতে করতে তাহলে আস্তে আস্তে ব্লগটা শেষ করছি। এটা মোটামুটি KFCর মতোই, তবে হ্যাঁ KFCর সাথে একটু সামান্য পার্থক্য, তবে এতটাও খারাপ না, মোটামুটি চলে যায়। যেখানে যত KFCতে যেগুলো সস দেয়, মেয়োনিজ, ওগুলো অতটা নেই, কিন্তু বাকি এমনি টমেটো সসটা দিয়ে রাখে, খেতে এতটা খারাপও না। তো ওইটা দিয়ে আমি আজকে ডিনার করতে করতে ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটা ব্লগের সাথে। ততদিন সবাই ভালো থেকো এবং আমরা যাতে ভালো থাকি এর আশীর্বাদ করো। খেতে কেমন ভালো? Good night.